পলিটেকনিকে ভর্তির জন্য যে সমস্ত স্টুডেন্ট তোমরা জেক্সপো বা ভোকলেট অর্থাৎ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ করেছিলে তারা সকলে খুবই উদ্বিগ্ন আছো। শুধু স্টুডেন্ট কেন, আপনারা অভিভাবকরাও খুব চিন্তার মধ্যে আছেন। এবং জাস্ট কয়েক মিনিট আগে আপনাদের ফোনের মধ্যে এই স্টুডেন্ট মানে এই মেসেজটা এলো স্টুডেন্টদের ফোনে, যে নাম্বারটা রেজিস্টার করা ছিল যে ডিয়ার স্টুডেন্টের নাম, তারপর ফার্স্ট পেজ সিট অ্যালটমেন্ট ইজ অ্যাভেলেবল ফর অ্যাডমিশন ইন ITI/পলিটেকনিক, গেট admitted within 5 September 2025 5 PM আর অ্যাট দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট ITI পলিটেকনিক। তো এখানে একটা বিষয় স্পষ্টভাবে বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 5 তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট পেজে যাদের নাম আসবে, সিট অ্যালটমেন্ট বের হবে, যাদের অ্যালটমেন্ট লেটারে কোনো কলেজের নাম লেখা থাকবে তাদেরকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে সেপ্টেম্বরের 5 তারিখ বিকেল 5টার মধ্যে। এই বিষয়টা খুব স্পষ্টভাবে ক্লিয়ার। কিন্তু এখানে এই যে নিয়ারেস্ট গভর্নমেন্ট ITI/পলিটেকনিক বলেছে, এটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। অন্যান্য বছর কি হতো যে কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে গিয়ে স্টুডেন্টকে ভর্তি হতে হতো, কিন্তু এই যে বার্তাটা প্রত্যেকের রেজিস্টারের নাম্বারে এসেছে এখানে কিন্তু একটা কনফিউশনের ক্রিয়েট হচ্ছে। বাট এই কনফিউশন ক্রিয়েট হতেই পারে, সেটা দূর করার জন্য কেউ পাশে নেই আপাতত, কারণ এই মেসেজ বা এই মেসেজের যে বার্তাটা বোঝাতে চেয়েছে কারিগরি ভবন তোমাদের সমস্ত স্টুডেন্টদের সেটা ক্লিয়ার নয়। অন্য কোনো নোটিশও বের হয়নি যে নোটিশে এটাও আমরা বলতে পারি যে না তোমার বাড়ি ধরো নাও বর্ধমানে, আমি বর্ধমানের কন্যাপুর কলেজে চান্স পেয়েছি, বাট আমার বাড়ির কাছে MBC কলেজ, তো আমি কি গিয়ে এই MBC-তে ডকুমেন্টস ভেরিফিকেশন বা অ্যাডমিশন করাতে পারবো? এটা কিন্তু ক্লিয়ার নয়। বা ধরে নাও কাউরির বাড়ি হাওড়ার বালিটিকুড়ির দিকে বা দাসনগরের দিকে, তাহলে সে কি দাসনগর পলিটেকনিক কলেজ গিয়ে ভেরিফিকেশন করাতে পারবে? বা যার বাড়িটা হচ্ছে মুর্শিদাবাদে সে ভালোই কলকাতার একটা কলেজে সিট অ্যালটমেন্ট এসছে, মানে ধরে নাও আমার বাড়ি বর্ধমানে, আমি সিট অ্যালটমেন্ট পেয়েছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে, কিন্তু এই মেসেজের যে এই পয়েন্টটা বলেছে নিয়ারেস্ট গভর্নমেন্ট ITI বা পলিটেকনিক কলেজে, তাহলে আমি কলকাতার APC রয় বা বিড়লাতে চান্স পেলেও যেহেতু আমার বাড়ি বর্ধমানে, তো আমি বর্ধমানে আমার বাড়ির কাছে MBC কলেজ অবস্থিত, তো আমি কি MBC কলেজে গিয়ে ভর্তির প্রসেস কমপ্লিট করতে পারবো কি পারবো না, এটা নিয়ে যতক্ষণ না একটা প্রপার নোটিশ আসছে স্টুডেন্টদের কিছু বলা যাচ্ছে না। আবার অনেকে এই ধারণাটা আছে যে যাদের ফোনে এই মেসেজটা এসছে শুধুমাত্র কি তারাই সরকারি কলেজে চান্স পেয়েছে, এইরকম কোনো বিষয় নাই, প্রত্যেকের ফোনে র্যান্ডমলি এই মেসেজটা গিয়েছে। তোমরা একবার লগ ইন করে দেখতে পারো, কারণ সন্ধ্যের সময় যখন আমি লগ ইন করেছিলাম ওখানে NA সেকশনটা NA দেখাচ্ছিল রেড কালারে, কোনো সিট অ্যালটমেন্ট সেই মুহূর্তে কিন্তু ছিল না। এখন এই বার্তাটা বা এই মেসেজটা তোমাদের রেজিস্টারেড ফোনে যাদের যাদের এসছে তারা একটু কমেন্ট করে জানিও যে তোমরা এই মেসেজটা পাওয়ার পর কি তোমাদের কোনো সিট অ্যালটমেন্ট এসেছে বা তোমরা কি কোনো সিট অ্যালটমেন্ট দেখতে পাচ্ছ, সেটা একটু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আর তোমরা সবাই আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করতে ভুলো না, গুগল প্লে স্টোরে পাবে। আর যারা ওয়েবসাইট থেকে ক্লাস করতে চাও বা ম্যাকবুক থেকে, তাদের জন্য আমাদের ওয়েবের লিঙ্ক রয়েছে। সবার প্রথম বলে দিচ্ছি আমাদের ফার্স্ট সেমের ক্লাস কিন্তু এই 8 তারিখ থেকে শুরু করে দেবো যদি তোমাদের ফার্স্ট পেজের ভর্তিটা শুরু হয়ে যায়। আর যারা ল্যাটারালে ভর্তি হচ্ছে মানে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, তাদের জন্য কিন্তু অলরেডি ক্লাস রানিং চলছে। তোমরা ডাইরেক্টলি হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে ভর্তি হয়ে যেতে পারো। আর তোমরা কালকে আমাদের বর্ধমানের অফিসেও আসতে পারো, যাদের মেডিকেল ফিটনেসের চেক আপ করাবার আছে বা কোচিং রিলেটেড কোনো গাইডেন্স সবকিছুর জন্য তোমরা সরাসরি কালকে আসতে পারো আমার বর্ধমানের অফিসে, কালকে এসো, আমি তোমাদের গাইড করে দেবো। আর যারা আসতে পারছো না অনলাইনে আমার ভিডিও দেখে দেখে প্রসেস করতে পারো। আর কোচিং এর ক্লাস যারা শুরু করতে চাইছো, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবার প্রথম ক্লাস আমরাই শুরু করেছিলাম। দেরি না করে এক্ষুনি হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করে ওখানে আমাদের 6 মাসের পুরো সেমিস্টারটা মাত্র 750 টাকায়, অল সাবজেক্ট সপ্তাহে 5 দিন করে লাইভ ক্লাস তোমাদের হবে। ডিটেলস জানতে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টের নাম্বারগুলি সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত অন থাকে, ওই টাইমে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, এই মেসেজটা যাদের যাদের এসেছিল আমি পুরো খুলে বুঝিয়ে দিলাম। কিছু স্টুডেন্টের অনেক আগে এসেছিল, যখন দেখাচ্ছিল 3 সেপ্টেম্বরের 3 তারিখে অ্যাডমিশন হতে হবে, এখন আবার 5 তারিখে অ্যাডমিশনের নোটিশ দেখাচ্ছে। তো আমি জানি না আমাদের রাজ্যের কারিগরি ভবন কিভাবে স্টুডেন্টদেরকে ট্রিট করছে বা কিভাবে ওনারা প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কারণ বিগত কয়েক বছর ধরে আমি স্টুডেন্টদের গাইড করে আসছি, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করছি। বাট এবছর যে জিনিসটা হচ্ছে সত্যি সেটা মানে আমার বলার কোনো ভাষা নেই। কখনো সার্ভার এরর থাকছে, কখনো সার্ভিস নট অ্যাভেলেবেল, যা খুশি তাই চলছে, কিন্তু বলার কোনো উপায় নেই, কেউ মুখ খুলতে পারবে না। ওই উলঙ্গ রাজার দেশের মতো রাজা তোর কাপড় কোথায়, এই প্রশ্নটা আমরা কেউ কোনোদিন করতে পারবো না। এটাই আমাদের বাংলা, এটা আমাদের মেনে নিতে হবে। যারা চয়েস ফিলিং করতে পারেনি তারা বঞ্চিত হচ্ছে,
কিন্তু কিছু বলতে পারবে না, ঠিক আছে? চুপচাপ দেখে নাও, সহ্য করে নাও। যাদের হয়েছে তারাই কলেজে পড়বে, যাদের হয়নি তারা ভুলে যাও, কারণ আমরা এরকমই একটা রাজ্যে বাস করছি। যাই হোক, এগুলো অনেক ফ্রাস্ট্রেশনের কথা না, এগুলো স্টুডেন্টদের কথা ভেবে। আজকে চয়েস ফিলিং এর ডেট পিছিয়ে গেল বা রেজাল্ট বেরোতে পিছালো বা আগিয়ে এলো, তাতে আমার ব্যক্তিগতভাবে কোনো স্বার্থ সিদ্ধি হবে না, কারণ আমি নতুন করে পলিটেকনিক পড়তে যাব না। আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছি এবং যতটুকু বিদ্যা নিয়েছি ততটুকুতে করে খেতে পারছি, ঠিক আছে? এবার স্টুডেন্টদের কথা ভেবেই আমি এই উদ্যোগটা নিয়েছিলাম, বা সত্যিটার বিরুদ্ধে, মানে যে অন্যায়টা হচ্ছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, কিন্তু এতে অনেকের সমস্যা। যাই হোক, এসব কথা পরে। এই যে মেসেজটা তোমাদের এসছে, একবার চেক করে দেখে নাও। আর সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে তোমাদের যে ভর্তির প্রসেস সেটাকে করতে হবে। অ্যালটমেন্ট লেটার চলে আসার পর অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে মেডিকেল ফিটনেস, ডোমিসাইল, সমস্ত কিছু ডকুমেন্টস কলেজে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করিয়ে ভর্তি হতে হবে। আর তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে এখনো ফলো না করেছো, ডেসক্রিপশন বক্স থেকে ফলো করে দাও, এখান থেকে অনেক কিছু জানতে বা শিখতে পারবে। ধন্যবাদ।